গ্রামের মেলার একটা আলাদা অনুভূতি থাকে বন্ধুরা। যেহেতু আমার গ্রামে বাড়ি, আর আমার গ্রামের বাড়িতে ঘরের বাইরে পা দিলেই সঙ্গে এক বিরাট খেলার মাঠ। খেলার মাঠটার নাম জনকল্যাণ সমিতির খেলার মাঠ। তো তার পাশে রয়েছে দুর্গা মন্দির, শিব মন্দির, কালী মন্দির, শীতলা মন্দির, হরি মন্দির, আর এক প্রশস্ত প্রকাণ্ড বট গাছ। বটবৃক্ষটি আছে যে উঠেছে দারুণ সুন্দর করে। দেখো কি সুন্দর সেজেছে। মাঠে লোক সমাগমে গমগম করছে। প্রতিদিনই মাঠটায় লোক থাকে, কিন্তু আজ বৈশাখী মেলা যে, তাই তো অনেক অনেক লোকের ভিড়। বছরের শুরুতে এই 3টে দিন রাত্রিবেলা মাঠটা সেজে গুজে জমে ওঠে। সঙ্গে মন্দির আর বাদ যায় কেন। আর আমরা পাড়ার গ্রামের মেয়েরা, লোকেরা, বুড়ো থেকে বাচ্চা সকলেই মাঠেই থাকি। যেহেতু গরমকাল, সকলে মাঠের আনাচে কানাচে বসে মেলার দৃশ্য, মন্দিরের পুজো, ফাংশন, অনুষ্ঠান সমস্ত কিছু মহা সমারোহে উপভোগ করি। তো এতটাই গ্রামীণ মেলা বা গ্রামীণ পরিবেশ যারা থাকে তারাই বলতে পারবে কতটা সুন্দর আর কতটা সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ। একে অপরকে দেখলে জড়িয়ে ধরি, একটা প্রাণের টান, প্রাণের আত্মিকতা থাকে। বড় দাদারা যারা বাইরে কাজে চলে গেছে বা অনেক দূরে কোনো কারণ থাকতে হয়, ওদের ছোটোবেলার খেলার সাথে বড় দাদারা যারা এখন কাজের জন্য দূরে রয়েছে, তারা ঠিক এই সময়টা মনে করে চেষ্টা করে গ্রামে ফিরে আসার। সবার সাথে দেখা হয়, খুব মজা হয়, কিন্তু মন খারাপও বড্ড হয়। কারণ আমরা মেয়েরা তো শ্বশুর বাড়ি চলে যাই, সেখানে তো আর ইচ্ছে মতো আসা যায় না, তাই সবার সাথে দেখা হয় না, তাই ওদের জন্য একটু বেশি মন খারাপ।